অষ্টম শ্রেণীতে পড়াকালীন আমি আমার ভাইয়ের দ্বারা প্রতিদিন ধর্ষণ হতাম। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মায়ের ডিভোর্স হয়। আমি আজও জানি না আমার বাবা মায়ের ডিভোর্স হওয়ার কারণ কি কিংবা আমার বাবা কি। এরপর আমার নানু আমার মাকে আবার বিয়ে দেয়। আর মা তার নতুন শ্বশুরবাড়িতে আমাকে নিয়ে যায়। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন মাকে মানলেও আমাকে মেনে নেয় না। সেখানে যাওয়ার পর নতুন বাবা আমাকে কিছু না বললেও তার ছেলেরা আমাকে সব সময় মারধর করতো। আর আমার মা আমাকে সারাক্ষণ বকাঝকা করতো, সবসময় খাবারের খোঁটা দিত। এভাবেই আমার বেড়ে ওঠা। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন একদিন আমার ছোট ভাই আমার গায়ে খুব বাজেভাবে হাত দেয়। আর এটা আমি আমার মাকে বলেছিলাম। তখন আমার মা উল্টো আমাকেই বকা দিয়েছিল। এভাবেই আমার দিন যাচ্ছিল। আমি যখন অষ্টম শ্রেণীতে উঠি তখন একদিন বাড়িতে কেউ ছিল না। হঠাৎ করে আমার ছোট ভাই বাড়িতে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমার সাথে তখন সে পশুর মতো আচরণ করে। আমি ব্যথায় শেষ হয়ে যাচ্ছিলাম। এরপর যখন সে তার শারীরিক চাহিদা মিটিয়ে আমার উপর থেকে ওঠে তখন আমাকে বলে, এইসব কথা কাউকে বলবি না, খবরদার। বললে তোকে শেষ করে ফেলবো। আমিও আর কাউকে কিছু বলিনি, কারণ আমি জানি আমার কথা এই বাড়িতে কেউ বিশ্বাস করবে না। এরপর থেকে আমার ছোট ভাই প্রায় সময়ই আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করে। এরপর আমি যখন ক্লাস 9 এ উঠি তখন হঠাৎ করে আমি বেবি কনসিভ করি। আর তখন দিন, দিন খুব অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমার মা আমাকে জিজ্ঞেস করল, "কি হয়েছে তোর?" আমি তাকে কিছুই বললাম না। তখন মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে আমরা জানতে পারলাম আমি বেবি কনসিভ করেছি। সেদিন বাড়িতে এসে আমার মা আমাকে অনেক মারধর করেছে। আর এই কথাটা যখন আমি ছোট ভাইকে জানাই, তখন সে উল্টো আমাকেই চরিত্রহীনা বলে। এরপর সেদিন বাবা-মা আমাকে দুজনে অনেক মারধর করেছে। মা গোপনে আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে। এরপর আমার বাবা-মা আমাকে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আমার জন্য ছেলে দেখা শুরু করে। আর তারপর পাশের গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়। তখন ছোট ভাই বিদেশে চলে যায়। একটা অবাক করা বিষয় কি জানেন? আমার বিয়েতে আমার কপালে একটা নাকফুলও জোটে নাই। বিয়ের পরে আমার স্বামী আমাকে নিয়ে শ্বশুর বাড়িতে এলো। ভাঙাচোরা একটা ঘর, ২ টা রুম। আমার স্বামী আমাকে সেখানে রেখে কোথাও একটা চলে গেছে। তার বাবা-মা নেই, এতিম একটা ছেলে। বাসর রাতে স্বামীর জন্য অপেক্ষা করতে, করতে ঘুমিয়ে পড়লাম। যখন আমার ঘুম ভাঙে তখন দেখলাম ফজরের আজান হয়েছে। আর ঠিক সেই সময় আমার স্বামী বাড়িতে ফিরে এসেছে। তাও আবার মাতাল হয়ে। আমাকে কিছু না বলেই সে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। তখন সে তার শারীরিক চাহিদা মিটিয়ে ঘুমিয়ে পড়ল। এর কিছুক্ষণ পর আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, বাথরুম কোথায়?" শুধুমাত্র এই অপরাধে সেদিন সে আমাকে অনেক গালিগালাজ করেছিল। এখানে ঠিকমতো একটা বাথরুমও ছিল না। আমি খুব কষ্ট করে সেদিন গোসল করেছিলাম। আর মনে, মনে ভাবলাম, হায় আল্লাহ! এক জাহান্নাম থেকে আমাকে অন্য জাহান্নামে পাঠালে? যাই হোক, এরপর গোসল শেষে আমি রান্না করলাম। এখানে এরকম একটা এলোমেলো জায়গায় রান্না করতে আমার খুব কষ্ট হয়েছে। আমার স্বামী ঘুম থেকে উঠে আমাকে বলল, "ভাত দাও।" আমি তাকে ভাত খেতে দিলাম। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, আপনাদের বাড়ির টয়লেট কোথায়?" সে আমাকে নিয়ে টয়লেট দেখিয়ে দিল। বিশ্বাস করেন, জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা টয়লেট। কি যে বিচ্ছিরি গন্ধ! আমার দেখে দম বন্ধ লাগছিল। এভাবেই অনেক কষ্টের মধ্য দিয়ে দেখতে, দেখতে ৭ টা দিন পার হয়ে যায়। কিন্তু এই ৭ দিনে আমার বাবা কিংবা মা একটা খোঁজ পর্যন্ত নেয়নি আমার। এইদিকে আমার স্বামীর অত্যাচার দিন, দিন বেড়েই চলছিল। সে মাতাল হয়ে বাড়িতে আসতো এবং তার শারীরিক চাহিদা মিটিয়ে ঘুমিয়ে যেত। একদিন আমার স্বামী তার শারীরিক চাহিদা মেটানোর জন্য আমাকে তার কাছে ডাকে। কিন্তু আমার যেতে একটু দেরি হওয়ায় সে আমাকে সেদিন অনেক মারধর করেছিল। এভাবে দেখতে, দেখতে ১ টা মাস পার হয়ে যায়। এরপর আমি নিজে থেকে আমার মায়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। সেদিন আমার মা কি বলেছে জানেন? আমার মা বলল, "এত ঢং করতে হবে না।" মায়ের বাড়িতে একটা রাত ছিলাম। পরের দিন সকালে বাবা জিজ্ঞেস করল, "কিরে, তুই এখনো যাচ্ছিস না কেন?" আমি বাবাকে আমার সব কথা খুলে বললাম। বাবা তখন বলল, "তোকে বিয়ে দিয়ে দিয়েছি, এটাই অনেক। এখন তুই কিভাবে থাকবি সেটা আমাদের দেখার বিষয় না।" এরপর আমি মাকে জিজ্ঞেস করলাম, "এখন আমি কি করব?" তখন আমার মা বলল, "পেট বাঁধানোর সময় মনে ছিল না?" আমি তখনও মাকে বলতে পারি নাই যে এই বাসার মানুষই আমার সাথে এমনটা করেছে। যাই হোক, তখন কোনো কুল কিনারা না পেয়ে আমি আবার আমার স্বামীর বাড়িতে চলে আসি। স্বামী আমাকে ১ম থেকেই খুব কষ্ট দিত। সবকিছুতে কষ্ট দিত। ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারতাম না। এভাবে দেখতে, দেখতে আরো ১ টা মাস পার হয়ে যায়। এরপর আমি মানুষের বাসায় কাজ নেই। অন্যের বাসায় কাজ করতে আসলে তারা আমাকে যেটা খেতে দিত আমি সেটাই খেতাম। বিয়ের সময় আমার মা আমাকে একটা চেইন দিয়েছিল। একদিন আমার স্বামী আমাকে এসে বলল, "তোর চেইনটা আমাকে দে।"
আমিও তখন তাকে সরল মনে দিয়ে দিলাম। পরের দিন সকালবেলা আমি যখন তাকে চেইনের কথা জিজ্ঞেস করলাম, তখন সে আমাকে প্রচুর মারধর করলো। আমার চেইনটা বিক্রি করে সে জুয়া খেলেছিল। এর ঠিক ২ দিন পর তার এক বন্ধুকে নিয়ে বাড়িতে আসে। আসার সময় আমার জন্য একটা খাবার নিয়ে আসে। আমিও সরল মনে সেই খাবারটা খেয়েছিলাম। আর তারপর আমি ঘুমিয়ে গেলাম। এরপর আমার স্বামী তার বন্ধুকে আমার কাছে পাঠায়। তখন তার বন্ধু তার ইচ্ছা মতো আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আর এর বিনিময়ে আমার স্বামী তার বন্ধুর থেকে টাকা নেয়। এভাবে আস্তে, আস্তে সে প্রতিদিন তার বন্ধুদেরকে নিয়ে বাড়িতে আসতো এবং তারা বাড়িতে আসার সাথে, সাথে আমার খুব ঘুম পেত। আর আমি ঘুমিয়ে যেতাম। আর তার বন্ধুরা আমার সাথে শারীরিক সম্পর্ক করত। আর এই বিষয়টা আমি আস্তে, আস্তে বুঝে যাই। এরপর যখন আমার স্বামী তার বন্ধুদেরকে নিয়ে বাড়িতে আসতো, তখন আমাকে কোনো খাবার দিলে আমি আর সেটা খেতাম না। তখন আমার স্বামী আমাকে খুব গালাগালি করত। এবং তখন আমি সজাগ থাকা অবস্থায় তার বন্ধুদেরকে আমার কাছে পাঠাতো। আমি যদি বাধা দিতাম, তাহলে তারা সবাই মিলে আমাকে মারধর করত। তারা ইচ্ছামতো তাদের শারীরিক সম্পর্ক করত। দিন, দিন আমার স্বামী আমাকে পতিতা বানিয়ে দিল। এভাবে দিন, দিন আমার স্বামী আরো অনেক মানুষ নিয়ে আসতো বাড়িতে। আর তাদের অত্যাচারে আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে একদিন জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফেরে আমি দেখলাম আমি একটা হসপিটালে। আমি নার্সকে জিজ্ঞেস করলাম, "এখানে আমাকে কে নিয়ে এসেছে?" তখন বলল যে, "আমার স্বামী আমাকে অচেতন অবস্থায় এখানে নিয়ে এসেছে।" এর কিছুক্ষণ পর স্বামী এসে বলে, "শুধু, শুধু নাটক করে অনেকগুলো টাকা নষ্ট করেছিস।" সেদিন বিকেলে মেয়েটার মা এসে তাকে দেখে যায়। সন্ধ্যার পর তার মাকে জরুরি ভিত্তিতে খবর দেয়া হয়। কিন্তু কেউ আর আসে না। সেদিন সন্ধ্যাবেলা হাসপাতালে পুলিশ আসে। মেয়েটা পুলিশকে সব কথা খুলে বলে। এর কিছুক্ষণ পর রাত ৯টায় রক্তশূন্যতায় মেয়েটা মারা যায়। তার মৃত্যুর খবরে তার স্বামী কিংবা তার মা কেউই আসে নাই। আর এই সম্পূর্ণ স্টোরিটা সংগৃহীত ২০১২ সালে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ।